পরিবর্তন করতে পারবে না। 4 নম্বর কথা হলো ঈমান যে আমরা এনেছি, ঈমান অর্থ হলো আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করা, এমন ভাবে গ্রহণ করা সেখানে আর কারো স্থান নাই। এটা আমাদের জীবনে জীবন মরণ ইস্যু। কেন? আমার 3টা জীবনের ব্যক্তিগত প্রশ্ন, যে প্রশ্ন কিন্তু উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। জীবনটা হচ্ছে একমুখী, ওয়ান ওয়ে স্ট্রিট, ফেরত আসা যায় না। আমরা গতকাল যেতে পারবো না, জীবনটা ওয়ান ওয়ে স্ট্রিট। তাহলে 3টা প্রশ্ন কি? আমি কোথা থেকে আসলাম, কে আমাকে এই দুনিয়াতে পাঠালো? আমি তো নিজের ফয়সালা করে আসিনি, কে আমাকে পাঠালো, কোথা থেকে আসলাম? 2 নম্বর প্রশ্ন হলো আমি কেন আসলাম, আমার উদ্দেশ্য কি, আমাকে বানানোর উদ্দেশ্য কি? 3 নম্বর হলো আমি মারা যাওয়ার পরে কোথায় যাচ্ছি। এখন ওখানে গিয়ে যদি আমি দেখি যে আমি তো এগুলা মর্যাদা দেই নাই, আমার দুনিয়াতেই বেশি ছিল, আমি অন্যায় কাজ করেছি, না জায়েজ ফায়দা নিয়েছি, আরেকজনের হক নষ্ট করেছি, তাহলে ফিরে সেটা যে মেরামত করবো এই সুযোগ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু এসে গেছে তখন আর বাড়তি সময় দেওয়া হবে না। এটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আমাদেরকে তো আগেই প্রশ্নপত্র আউট করে দিয়েছেন আল্লাহ, যে এই প্রশ্ন তোমাদের করা হবে, সুতরাং প্রস্তুত হও। তো সেজন্য এই 3টা প্রশ্নের জবাব দিতে গেলে আমার মহাসত্য বুঝতে হবে। এই সৃষ্টি জগতের মহাসত্য হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহর সিস্টেমে যদি আমি চলি তাহলে আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে। কোরআন সুন্নাহ হচ্ছে দুনিয়ার জীবনকে সুন্দর করে চালানোর জন্য, কোরআন সুন্নাহ হচ্ছে দুনিয়ার জীবনকে, আমাদের জীবনকে শান্তিময় করার জন্য। আপনি কিন্তু কোটি কোটি টাকা হইলে দোকানে গিয়ে বলতে পারবেন না যে আমার কিছু সুখ শান্তি বেঁচে দাও, আমি 1 কোটি টাকা দেবো। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা দিয়ে টাকা দিয়ে এগুলো কেনা যায় না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডে একটা অর্গানাইজেশন আছে, এটা চার্চের প্রজেক্ট, এটার নাম হলো samaritans.org। যারা ওয়েবসাইটে যেতে চান, samaritans.org। এই প্রজেক্টের একটা পারপাস, ইংল্যান্ড কিন্তু সারা দুনিয়ার মধ্যে 6ষ্ঠ ধনী দেশ। samaritans.org এর কাজ হলো যারা আত্মহত্যা করার জন্য চিন্তা ভাবনা করছে তাদেরকে এটা থেকে ফেরানো। তাদের 27,000 ভলান্টিয়ার আছে, 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক তারা ফোন নিয়ে বসে আছে, ফ্রি ফোন, ফোনে কস্ট লাগে না। সেখানে ফোন করলে তারা কথাবার্তা বলে তাকে আত্মহত্যা থেকে ফিরায়। কিন্তু তারপরেও তারা কতটা ফোন পায় এটা বলে দিচ্ছি, তারা 5 মিলিয়ন মানে 50 লক্ষ ফোন পায় প্রতি বছর। কত সুখের দেশ না? 6ষ্ঠ ধনী দেশ, কিন্তু 50 লক্ষ লোক আত্মহত্যা করার চিন্তা করছে। কত সুখের দেশ। তারপরে প্রায় 21 লক্ষ লোক, 21,000 লোক আত্মহত্যার জন্য চেষ্টা করে, 6,000-এর উপরে মারা যায়। এর মধ্যে 75% পুরুষ মানুষ, 25% মহিলা। তাহলে সম্পদশালী হইলি, এই যে সম্পদ অনেক সময় আমরা অবৈধভাবে সংগ্রহ করি, এগুলোর আমাদের সন্তানেরা এটা দায়িত্ব দিবে না। খেয়াল রাখবেন, কারো কোনো হক কোনো নষ্ট করবেন না। সূরা বাকারার 177 নম্বর আয়াত দেখবেন, একটা বড় আয়াত, এক আয়াত দিয়ে 1 রাকাত হয়ে যায়। সেখানে কিন্তু আইমান আনার পরে মানুষের হকের কথা আগে বলা হচ্ছে, নামাজের আগে। খেয়াল রাখবেন, মানুষের হক নষ্ট করলে কিন্তু আখিরাতে গিয়ে আমরা মহাবিপদে পড়বো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই গরীব, যে নাকি ওখানে যাবে মানুষের হক নষ্ট করে, তখন যার হক নষ্ট করেছে সে তার সবগুলো নিয়ে যাবে। সবাই যাদের হক নষ্ট হয়েছে তারা সবগুলো নিয়ে যাবে। সব যখন নিয়ে যাবে কিন্তু লেনদেন শেষ হবে না, তখন ওই লোকের গুনাহ, যার হক নষ্ট করেছে তার গুনাহগুলো সে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আমি বলছি আমার ভাইয়েরা, এই ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার যে আমরা মৃত্যুর পরে যে লম্বা জীবন, সেই লম্বা জীবনে আমরা কতটা প্রস্তুতি দিচ্ছি। আসলে আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে কবরে এটা হবে, হাসরে এটা হবে, পাল্লার হিসাব হবে, নবী আমাদের সুপারিশ করবেন কিনা, এগুলো বিষয়ে আমাদের মাথার মধ্যে কতটা সময় খেলা হয়, এগুলো নিয়ে আমরা কতটা মর্যাদা দিই। আপনারা জানেন যে অনেক মানুষ আছে যাদের ছেলে মেয়ে বিদেশ পাঠিয়ে দিচ্ছি। এখন প্রফেসর একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি পত্রিকা দেখেছি, অনলাইনে দেখেছি,
ইমিউন কমে গেছে, এই বাচ্চারা মা বাবার জন্য খোঁজ নেয় না। আমরা কোন ধরনের সমাজ করছি? এটি কি আমাদের পারিবারিক সৌন্দর্য? এই জন্য আমার ইমানের প্রায়োরিটি দিয়ে যদি আমরা চলতে না পারি, তাহলে আমরা দুনিয়া আখিরাত দুইখানেই ক্ষতিগ্রস্ত হব। দুনিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে আল্লাহ সূরা তাহা ঘোষণা করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ঈমান আনাইছি অথচ আল্লাহ রাসূলকে অবজ্ঞা করে চলি, আল্লাহ বলেন দুনিয়ার জীবন আমি কঠিন করে ফেলবো। সাবধান, আমি তোমার দুনিয়ার জীবন কঠিন করে ফেলবো, আর আখিরাতে তোমাদের অন্ধ বানাই ফেলবো। তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহকে গ্রহণ করলাম কিন্তু মানতে রাজি না, আল্লাহ রাসূলকে গ্রহণ করলাম কিন্তু আনুগত্য করতে রাজি না। যেখানে আমার স্বার্থ আসে সেখানে আনুগত্য ছেড়ে দিই, যেখানে আমার আরেকজনের হক নিলে আমি ধনী হয়ে যাই, এই সম্পদ নিয়ে তো যেতে পারবো না। আমি এটার সম্পর্কে এই সম্পদ নিয়ে আলেকজান্ডার দ্য গ্রেটের একটা স্টোরি বলি। সে যখন মারা যাচ্ছে তখন তার জেনারেলদের ডাক দিয়ে বলল, তিনি কখনো হারেননি, যুদ্ধে হারেন নাই, বিজয়ীর পর বিজয় করে গেছে, অনেক ধন সম্পদ সংগ্রহ করেছে। তখন তিনি তার জেনারেলদের ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে 3টা নির্দেশ দিচ্ছি। 1 নম্বর নির্দেশ, আমি যখন মারা যাব আমার এই কফিন বক্সটা বহন করবে সব ডাক্তারেরা যারা আমার চিকিৎসা করে। যে ডাক্তারেরা আমার চিকিৎসা করে, মেডিকেল বোর্ড আমরা বলি, এরা আমার এই কফিনটা বহন করবে। 2 নম্বর হলো, আমার এই কফিনের মধ্যে 2 পাশে কেটে রাখবা, আমার হাত 2টা বের করে রাখবা। 3 নম্বর হলো, আমি যত সোনা দানা একত্র করেছি এগুলো আমার বেডরুম থেকে কবর পর্যন্ত এর মধ্যে ছড়াই দিবা। কই যে এটা কি ধরনের হুকুম হইল? এটা তো আশ্চর্যজনক কথা, আপনি কি বলছেন? কই যে ব্যাখ্যা করে দিচ্ছি। 1 নম্বর হলো, ডাক্তাররা বহন করবে, আমি দেখাতে চাই ডাক্তারদের হাতে আমার জীবন নয়, তারা জীবন মরণের সাথে ফয়সালা করতে পারে না। 2 নম্বর আমি বলেছি, আমি খালি হাতে যাচ্ছি, মানুষ দেখুক, এত সোনা দানা একত্র করেছি, এত ধন সম্পদ, এত 1000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, খালি হাতে যাচ্ছি। 3 নম্বর হলো, এগুলো ডিসপ্লে করছি, যে যেগুলো আমি ফেলে যাচ্ছি এগুলো মানুষ দেখুক, এগুলো ডিসপ্লে করাচ্ছে। তাহলে আমাদের তো একই অবস্থা হবে। তা আমরা কোন মানে ঘুমের ঘরে আছি, যে জীবনের মহাসত্যকে আমরা অস্বীকার করে জীবন পরিচালনা করছি। আপনাদের মধ্যে, যেহেতু আপনারা মসজিদের মানুষ, আপনাদের মধ্যে এই যোগ্যতা আছে, এই সচেতনতা আমি আনার জন্য আপনাদের সামনে নিজেকেও সচেতন করছি, আপনাদেরকেও সচেতন করছি। শেষ কথা হচ্ছে, আমার এই যে কোনো সিদ্ধান্ত, আমার গ্রহণ বর্জন, আমার পছন্দ অপছন্দ, এগুলো সব প্রত্যেকটা ডিসিশনের কনসিকুয়েন্স আছে, পরিণতি আছে। প্রত্যেকটা সিদ্ধান্তের একটা পরিণতি আছে। আমি কি পরিণতির কথা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করি? আরেকজনের হক নষ্ট করা, আরেকজনের সাথে কটু কথা বলা, আরেকজনকে অবজ্ঞা করা, এটা আমি যখন সিদ্ধান্ত নিই। একজন মনে করেন যে রাস্তার লেবার, সে কি মানুষ না? তাকে আমার সম্মান করা উচিত না মানুষ হিসেবে? আল্লাহ কোরআন শরীফে বলছেন যে মানুষকে আমি সম্মান করেছি, আমি বনি আদমকে, মানুষকে আমি সম্মানিত করেছি, কিন্তু আমরা সম্মান করি না। আল্লাহ বলছে আমি সম্মানিত করেছি, আমি সম্মান করতে রাজি না। কেন আমি একটা লেবারের সাথে, একটা মোটে মজুরের সাথে খারাপ ব্যবহার করবো? এটা তো আমার ইমানের বিপরীত আচরণ। তো এইভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন পরিণতির কথা চিন্তা করে কাজ করি। একটা কাজ করে ফেললাম, সবাই করে, আমিও করলাম, অন্যায় ন্যায় অন্যায় বাঁচলাম না। এটা আপনারা যেহেতু ইসলাম পছন্দ করেন, ভালোবাসেন, নামাজে আসছেন, আপনারা উঁচু মানের মানুষ। যারা এগুলো করছে না তাদেরকে আপনারা আমল দিয়ে আর কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। তাহলে তারা যে ভালো কাজ করবে সেটার 100% কমিশন আল্লাহ আপনাকে দিবে। বিজনেসে কমিশন 5% হয় না, 10% হয়। আল্লাহ বলছে 100% কমিশন। আমি একজনকে নামাজের হইতে উৎসাহ দিলাম, তিনি নামাজ শুরু করলেন। প্রত্যেকটা নামাজ যত সব কামাই করবেন আমার নামে তাই লেখা হবে। আমি এখানে যখন আগের মসজিদ, এই বিল্ডিং হয় নাই, সেখানে মীর ফজলুর রহমান, আপনি চিনবেন, ওনার এক দাস শুনছিলাম। উনি হাদিসের বরাত দিয়ে বলছেন যে যখন আমল নামা দেওয়া হবে আখিরাতে, তখন যারা অনেক ভালো আমলের হিসাব আসছে
আর যারা অনেক খারাপ আমল হিসাব আসছে তারা দুজনে বলবে এত আমল ভালো করি নাই, এত আমল খারাপ করিনি, কোথেকে আসলো? তখন বলা হচ্ছে যে তুমি যে ভালো আমলটা বাজারে ছড়াই দিছিলে, মানুষের কাছে প্রচার করেছিলে, মানুষ এটা গ্রহণ করেছিল, যতগুলো তারা আমল করেছে সবগুলো আমলের 100% কমিশন তোমাকে দেওয়া হয়েছে। আর যারা খারাপ আল্লাহ এবং রসুলের বিপরীতে যেগুলো সমাজে ছড়িয়েছে, কদর্যতা ছড়িয়েছে, তাদের সবগুলো 100% কমিশন, গুনার কমিশন আমি পেয়েছি। যত আল্লাহ রসুল বিবাহিত নাচ গানের যত আসর এগুলো যারা করছে তাদের কিন্তু এই গুনাহে জারিয়া হচ্ছে, সব কাজ জারিয়াও আছে, গুনাহে জারিয়াও আছে। এটা আমার মনে আছে, আমি বলছি কত 40 বছর আগের কথা। এই যে আমাদের অবস্থা, এটা চিন্তা করা দরকার, প্রত্যেকটা পরিণতি আছে, আমি একটা পরিণতিটাই দেখাতে চাচ্ছি। তাহলে আমি 1 নম্বর কথা বলেছি, আমাদের ইমানের ভিত্তিতে স্বাধীন হওয়া দরকার, আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকার কথা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এক ব্যক্তি লন্ডন থেকে বিয়ে করতে আসছে, বাংলাদেশি বিয়ে করতে আসছে, বিয়ে করার পরে ওয়াইফ নিয়ে বাসায় আসছে, তার বন্ধু বান্ধব তার কাজিনরা আসছে তাদের ওয়াইফদের নিয়ে, বলে তোমার ওয়াইফকে আমরা দেখবো। সে বলে আমার ওয়াইফে তোমরা দেখবো কেন, তোমাদের ওয়াইফটা দেখবে। কয়েছে কেন দেখবো না? কয়েছে কেন দেখবা, এটা আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না, আমার ওয়াইফ দেখা একটা নিষেধ আছে, পর্দার বিধান আছে, আল্লাহ রসুলের হুকুম আছে। এখন তো ওয়াইফদের ডিসপ্লে করে ফেসবুকে দিয়ে দেয় পার্মানেন্ট গোনার জন্য, ফেসবুকে দিয়ে দেয় পার্মানেন্ট গোনা হচ্ছে, এটা খেয়াল করে না। কিন্তু কবরে গিয়ে যখন মাইকটা খাবে তখন তো আর করার কিছু থাকে না। সেই জন্য তো সে বলছে যে না, আমার ওয়াইফকে তুমি দেখতে পারবে না, তোমার ওয়াইফ কেমনে চলে, আমি বলছি না আমার ওয়াইফ কেমনে চলবে তোমরা বলতে পারবে না, সরি আমাকে মাফ করবা, আল্লাহ রসুলের বাইরে আমি যেতে রাজি না। দলিল দেখাও যে আল্লাহ রসুল বলছে এটা ঠিক আছে, তাহলে আমি করবো, না এটা বাপ বললে করবো না। তখন তার খুব মাইন্ড করেছে, সে বলেছে ওরা অন্যায়ের উপরে দাবি করে মাইন্ড করে, আর আল্লাহ ন্যায়ের হুকুম দিছে, আর আমি তার উপরেই মানছি, আমি কেন এটা মানবো? 1 বছর পর্যন্ত নর্মাল কথাবার্তা বলে নাই, সালাম বিনিময় সুন্দর মতো করে নেই, দিগ্ধতা রাখে নেই, বলছে তাদের প্রবলেম, আমার প্রবলেম না। 1 বছর পরে গিয়ে তারা স্বাভাবিক হয়েছে। আমরা আমাদের এইভাবে দাঁড়াতে হবে যে ওরা অন্যায় করবে, আল্লাহ রসুল ইসলাম মক্কার লোকদের সাথে কম্প্রোমাইজ করলেন না কেন, এটা আমাদের চিন্তা করতে হবে। এখন আমি আপনাদেরকে এই 5টা পয়েন্টের পরে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার 3টা অ্যাকশন নেওয়ার জন্য আমি বলছিলাম যে আমি 3টা অ্যাকশন নিতে বলবো। একটা হচ্ছে আমার আত্মমূল্যায়ন করা লাগবে, আমি কোন দিকে চলছি, আমার আখেরাত কি হচ্ছে। কারণ আমার কিন্তু প্রতিদিনে আল্লাহ কোরআন শরীফ বলছেন, আয়াতে মুখস্থ নাই, যে প্রতিদিন তুমি কবরের দিকে আগাচ্ছ। তাহলে আমার 72 বছর বয়সে আমি বলতে পারি যে আমার 72 বছর যে হবে এটাও আমি জানতাম না, কিন্তু সামনে কতদিন আমি জানি না। 1 নম্বর হচ্ছে আমার আত্মমূল্যায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে আমার আত্মসংশোধন করা লাগবে, মূল্যায়ন করতে গেলে কোথায় কোথায় ঘাটতি আছে ধরা পড়বে, এটা আমি নিজের কথা বলছি। আর শেষটা হচ্ছে আত্ম উন্নয়ন করতে হবে। তাহলে মূল্যায়ন, সংশোধন, উন্নয়ন, এই 3টা কাজ করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহ পড়বো, মানবো। ইমানের দাবিদারদের কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না, জানলাম, শুনলাম, মেনে নিলাম, এখানে কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলছে আর কোনো কথা নেই, রসুল বলছে আর কোনো কথা নেই। এইটা যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলে আপনারা নিজেদের জীবন সুন্দর করবেন, দুনিয়ার জীবন সুন্দর হবে, আল্লাহ আপনাদের মর্যাদা দিবেন, আপনার মনে শান্তি দিবেন। শান্তির দোকানে গিয়ে দিতে হবে না, 1000 কোটি টাকা দিয়েও শান্তি পাবেন না, কিন্তু কষ্টে জীবন যাপন করে শান্তি পাবেন। আর কবরে শান্তিতে থাকবেন, হাসরে শান্তিতে থাকবেন, জান্নাতের জন্য আল্লাহ দরজা খুলে দিবেন, কবরটাকে জান্নাতের সাথে মিলিয়ে দিবেন। এটা যদি সত্যি আমরা বিশ্বাস করি তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করবো। আর যদি সেই অনুযায়ী কাজ না করি, বলতে হবে আমাদের ওই বিশ্বাসটা খুবই দুর্বল, ওইটা থিওরিটিক্যাল বিশ্বাস, প্র্যাকটিক্যাল না। তাহলে কি হলো? 1 নম্বর কি বলেছি? আত্মমূল্যায়ন। আমার সাথে বলবেন, 1 নম্বর কি? মূল্যায়ন। 2 নম্বর সংশোধন, মূল্যায়ন করলে ত্রুটি ধরা পড়বে, তখন সংশোধন করবে। 3 নম্বর উন্নয়ন, এখন আগে বাড়বো, আগে ঘাটতি দূর করলাম, আগে বাড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা
আল্লাহর গোলাম হতে পারি, রাসূলের অনুসারী হতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।